হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে হোম রেসিপি থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপিতে কি হতে যাচ্ছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমি বেগুন, আলু আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি করতে যাচ্ছি বন্ধুরা। তো কিভাবে রেসিপিটা রান্না করব তোমাদের সেটা শেয়ার করবো বন্ধুরা। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ধুয়ে নিয়েছি বন্ধুরা, কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে তেলাপিয়া মাছটা রেখেছি। এই মাছটা আমি ভেজে নিব বন্ধুরা মশলা দিয়ে। তেলাপিয়া মাছ দিয়ে আজকে রেসিপিটা হতে যাচ্ছে। তো বন্ধুরা, তরকারির ভিতরে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি, সচের গুঁড়ো দিয়েছি। সবটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন তরকারিটা আমি ঢেলে দিয়ে হালকা একটু পরিমাণ পানি অ্যাড করে দিব বন্ধুরা, যাতে কষানোতে একটু সুবিধা হয়। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব মশলা সহ তরকারিটা। তো বন্ধুরা, আলু, বেগুন আর টমেটো দিয়ে খেতে তেলাপিয়া মাছের রেসিপিটা অনেক মজা হয়। তোমরা যারা খেয়েছো তারা তো খেয়েছো, যারা খাও না তারা একদম করে খেয়ে দেখবে বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে বন্ধু হয়ে থেকে যেও বন্ধুরা। কষ্ট করে ভিডিও বানাই, কোনো দিক দিয়ে কোনো কিছুই হচ্ছে না, কারণ জানি না কেন হচ্ছে না। ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই, বাট সাবস্ক্রাইব কেটে নেওয়া হচ্ছে, ওয়াচ টাইম কেটে নেওয়া হচ্ছে। এটা কিসের জন্য জানি না। তোমরা কেউ যদি জানো আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা, অন্তত কমেন্ট বক্সে হলে লিখে জানাবে কেন এত সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম কেটে নেয়। এমনিতে ওয়াচ টাইম সাবস্ক্রাইব নাই, তারপর আবার কেটে নিচ্ছে। তাহলে কবে কিভাবে সাকসেস হবো জানি না, কিন্তু কষ্ট যখন শুরু করেছি কষ্ট শেষ পর্যন্ত করতেই থাকবো। দেখা যাক কবে কি হয়। তবে তোমরা সাথে থাকলে অবশ্যই হবে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সাকসেস হতে পারবো। তোমরা অবশ্যই পাশে থাকবে। আর বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করে দেখো, তাহলে আমার ওয়াচ টাইমটা ফুল হতে বেশি সময় লাগবে না। তোমরা সাথে থেকো বন্ধুরা, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা দেখো, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু টমেটো সব একসাথে করে আমি কষিয়ে নিয়েছি, কেননা টমেটো একটু গলে গেলে বেশি স্বাদ হয় বন্ধুরা, আর যদি কাঁচা কাঁচা থাকে ভালো লাগে না। তো একটা টমেটো দুই ভাগ করে নিয়েছি বন্ধুরা, ভালো করে কষিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে দিলাম বন্ধুরা। এখন আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে পানির সাথে মশলাটা তরকারি মিশে যায়। তো এখন এটা ঢেকে দিব বন্ধুরা, বলক করতে থাকুক। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর এখানে মাছ দিয়ে দিব। তো বন্ধুরা, আমি কিন্তু মাছটা আলাদাভাবে ভেজে নিচ্ছি। তরকারিতে পানি দিয়ে দিয়েছি, পানিটা বলক করতে উঠে মাছটা ভাজা হয়ে যাবে। তো মাছটা সুন্দরভাবে ভেজে তারপরে তরকারি বলক উঠে গেলে পানির ভিতরে আমি দিয়ে দিব। তো অবশ্যই পুরো ভিডিও দেখবে বন্ধুরা, অবশ্যই দেখবে। আর রেসিপিটা শেষ হলে অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সাথে, কিভাবে কি করব সবটা দেখাবো। অবশ্যই সাথে থাকো, দেখো ভিডিওটা। তো বন্ধুরা, মাছ কিন্তু খুব বেশি একটা ভাজা ভাজা করবো তা কিন্তু না, জাস্ট হালকা একটু কালার হলে হবে। দেখে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা, এটা দেখো কালারটা চলে আসছে। এর থেকে বেশি ভাজবো না, যেহেতু তরকারিতে দিব। এভাবে করে ভেজে নিলেই বেশি স্বাদ হয় বন্ধুরা তরকারির ভিতরে। সবগুলো মাছ একটা ভিতরে দিয়ে দিলাম বন্ধুরা, যাতে ঝটপট হয়ে যায়। কড়াইটা ছোট তো বন্ধুরা, তাই একটু লাড়াচাড়া কষ্ট হলো। একসাথে বেশি মাছ দিয়েছি তাই, তবু আমার একসাথে সবগুলো হয়ে যাক এটাই আশা করি। তো সবগুলো মাছ উল্টে দিয়েছি বন্ধুরা। এখন আর ওই পিঠটা এভাবে কালারটা আসলেই সেই তরকারিতে দিয়ে দিব বন্ধুরা। তরকারিটা একটু বলক উঠে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে। মাছগুলো জাস্ট এভাবে করে নামিয়ে দিয়ে দিলাম। তেল যা ছিল সবটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন মাছগুলো একটু চারপাশে ছড়িয়ে দিব। তো হয়ে গেল বন্ধুরা আজকের রেসিপি।
এখন জাল দিব ঢেকে 5 মিনিটের মতো, যাতে ঝোলটা শুকিয়ে আসে। ঝোলটা একটু কমে আসলে এর স্বাদটা বেড়ে যাবে, আর মাছের ভিতরে তরকারি মশলাটা ঢুকে যাবে। বন্ধুরা দেখো রান্নাটা শেষ, নামিয়ে নিয়েছি। তো মাছ দিয়ে ঝোল দিয়ে রান্না করেছি বন্ধুরা, ভালোই হবে খাওয়াটা। এভাবে খেয়ে দেখো, খুব টেস্ট হয়। টমেটো দেওয়ার কারণে তরকারিটা এত স্বাদ হয় যে বলার বাহিরে। যারা খাওনি একবার হলে খেয়ে দেখো। তো আজকের রেসিপিটা এটুকু ছিল বন্ধুরা। সবাই খুবই ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।